এই আসাকুসা থেকে টোবু রেলওয়ে বিলাসবহুল স্পেশিয়া এক্স ট্রেন নিকোর উদ্দেশ্যে যাত্রা করে প্ল্যাটফর্ম নাম্বার 3 অ্যান্ড 4 থেকে। এই স্পেশিয়া এক্স ট্রেন, আমার কোচ নাম্বার হচ্ছে 4। আরামদায়ক প্রিমিয়াম সিট যেটা আমি বুক করেছি। ককপিট লাউঞ্জ, ব্যক্তিগত কম্পার্টমেন্ট এবং অনবোর্ড কাফের কারণে টোকিও থেকে নিকো যাওয়ার এই যাত্রা নিজেই একটি বিশেষ অভিজ্ঞতা হয়ে ওঠে। টোকিও আসাকুসা স্টেশন থেকে টোবু নিকো স্টেশন পর্যন্ত এই লাক্সারিয়াস স্পেশিয়া এক্স ট্রেনে যেতে প্রায় 1 ঘন্টা 50 মিনিট সময় লাগে, কিন্তু দৃশ্যটা অপূর্ব। ট্রেন থেকে নেমে পাস সংগ্রহ করে এই বাসে করে ঘুরতে হবে। আপনারা এখন দেখছেন শিনকিয়ো ব্রিজ, যা জাপানের সবচেয়ে সুন্দর ঐতিহাসিক সেতুগুলির একটি। দাইয়া নদীর উপর নির্মিত এই লাল রঙের সেতু নিক্কোর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মন্দির ও শ্রাইন কমপ্লেক্সের প্রবেশদ্বার হিসাবে ব্যবহৃত হয়। একসময় এই সেতু শুধুমাত্র সম্রাট ও উচ্চপদস্থ অতিথিদের জন্য সংরক্ষিত ছিল। চারপাশে পাহাড়, বনভূমি এবং নদীর মনোরম দৃশ্য শিনকিয়ো ব্রিজকে নিক্কোর অন্যতম আকর্ষণে পরিণত করেছে। রিন্নজি মন্দির নিক্কোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ মন্দির। এর বিশাল গোল্ডেন বুদ্ধ স্ট্যাচু এবং আধ্যাত্মিক ঐতিহ্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। টোশোগু শ্রাইন নিক্কোর সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান এবং জাপানের অন্যতম সুন্দর শ্রাইন। অসাধারণ কারুকার্য, সোনালি অলঙ্করণ এবং বিখ্যাত 3 ওয়াইজ মাঙ্কিজ এই শ্রাইনে বিশ্বজুড়ে পরিচিত। এই 3 জ্ঞানী বানরের ভাস্কর্য পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। টোশোগু শ্রাইন শুধু একটি শ্রাইন নয়, এটি জাপানের শিল্প, ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য শ্রেষ্ঠ নিদর্শন। The Sleeping Cat, শতবর্ষ দেবদারু গাছে ঘেরা এই শ্রাইন ইতিহাসে সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন। শ্রাইনের ভিতরে ফটো তোলা একদম নিষিদ্ধ। টোশোগু শ্রাইন থেকে বাসে করে এই জায়গায় এসেছি। চুজেনজি লেক, এটি নানটাই পাদদেশে অবস্থিত একটি অপূর্ব পাহাড়ি হ্রদ। হাজার হাজার বছর আগে আগ্নেয়গিরি কার্যকলাপের ফলে এই হ্রদের সৃষ্টি হয়। এটি জাপানের সর্বোচ্চ প্রাকৃতিক হ্রদগুলির মধ্যে একটি। পাহাড় ও বনভূমিতে ঘেরা এই হ্রদ সারা বছরই মনোমুগ্ধকর দৃশ্য উপহার দেয়। বিশেষ করে শরৎকালে এর সৌন্দর্য অসাধারণ হয়ে ওঠে।
কেগন ফলস জাপানের 3টি সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতের অন্যতম এবং নিকোর প্রধান প্রাকৃতিক আকর্ষণ। চিনজেনজি হ্রদের জল প্রায় 100 মিটার নিচে নেমে এসে এই মনোরম জলপ্রপাতের সৃষ্টি করেছে। গ্রীষ্মের সবুজ বনভূমি এবং শরতে রঙিন পাতা সৌন্দর্য ঘেরা কেগন জলপ্রপাত পর্যটকদের মুগ্ধ করে। কেগন ফলস এবার ফিরে যাওয়া, আবার বাস স্ট্যান্ড থেকে বাসে করে স্টেশন থেকে আবার স্পেশিয়াল এক্সে করে আমার ডেস্টিনেশন আসাকুসা। ছোট্ট শহর, ভীষণ সুন্দর সিনিক বিউটি।